আপনাদের সামনে উপস্থাপন করছি, যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আমরা সম্মুখীন হই। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি ফতোয়া দেওয়ার অবশ্যই যোগ্য না। যে ফতোয়াগুলো আছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব, বিশেষ করে আরবের ওলামায়ে কেরাম এর ফতোয়াগুলো এবং আমাদের দেশের সালাফি আলেমদের, উপমহাদেশের সালাফি আলেমদের ফতোয়াগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। যেই প্রশ্নগুলো ইভেন গত রাত্রেও আমার মেসেঞ্জারে প্রশ্ন আসছে, যে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, যার মাধ্যমে হয়তোবা আপনারা কিছু উপকৃত হবেন যারা কুরবানি করে থাকেন। প্রথম প্রশ্ন হলো, আমাদের কিছু ভাই করেছে, কুরবানি করার পর রক্তে হাত ভিজিয়ে বাড়ির দেয়ালে যে ছাপ দেওয়া হয়, এটা কি? বাড়ির দেয়ালে হয়তোবা ঢাকায় এই রসমটি কতটুকু আছে জানি না, গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় কুরবানির পর কুরবানির গরুর রক্তে হাত ভিজিয়ে তা বাড়ির দেয়ালে লেপে দেওয়া হয়। এর মাধ্যমে মোটিভ কি? এর মাধ্যমে হলো তারা চিন্তা করে যে বাড়িতে অশনি সংকেত, ভূত প্রেত বাড়িতে প্রবেশ করবে না, এমন একটি চিন্তা ভাবনা আছে। ঢাকা শহরে আবার, আমি তো এটা আপনাদের সামনে আগেও বলেছি, ঢাকায় আজও একটি রীতি, কুরবানির পর কুরবানির গরু বড় বড় শিংগুলোকে আপনি বাড়ির ছাদে উঠলেই দেখবেন বিভিন্ন ছাদে লটকিয়ে রেখেছে। গ্রাম অঞ্চলে বিভিন্ন ট্রাইবে বিভিন্ন অঞ্চলে আবার গরুর দাঁত লটকিয়ে রাখে, কেউ হাতের ছাপ দিয়ে রাখে। এর অর্থ, এর মোটিভ বেশিরভাগ ক্ষেত্রে যে বাড়িতে জিন, ভূত এই সমস্ত বিষয়ের উপদ্রব থেকে বাঁচার জন্য তারা এই শিংগুলো লটকিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, মানুষকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। আপনার আমার সুরক্ষার জন্য, আপনার আমার সুরক্ষার জন্য আয়াতুল কুরসি আছে, বিভিন্ন রুকিয়া ঝাড়ফুঁক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলোতে আমাদের আমল করতে হবে। আমরা যে বাড়ির ছাদে যে শিং লটকিয়ে রাখি, যদি আমরা চিন্তা করি, আমাদের চিন্তা ভাবনা যদি এমন থাকে যে এটির মাধ্যমে আমরা পরিত্রাণ পাবো জিনভূত থেকে, তাহলে এটা হবে শিরক, এটা বড় ধরনের শিরক। সম্মানিত উপস্থিতি, এ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয়ত আরেকটি বিষয় দেখা যায় যে কুরবানির পর আমাদের অসংখ্য মানুষ একটু শোবাজি করে, এলাকার ভিতর দিয়ে গরু নিয়ে এই মাথা থেকে ওই মাথা একটু ঘোরাঘুরি করে, কিন্তু সেটা ইবাদত, শোবাজির কিছুই নেই। যদি কেউ রিয়া করে, আগেই বলেছি, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করবে এই আশায় যে মানুষ দেখবে, তাহলে সে শিরক করবে, ছোট শিরক। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একটি ছোট ভুল যেটি বড় ভুলে যেতে পারে, ভুলটা ছোট কিন্তু এটি নিয়তের কারণে অনেক বড় ভুল হতে পারে, সেটি হলো, আমাদের এক ভাই অস্ট্রেলিয়া থেকে এই প্রশ্নটি করেছেন বলতে তিনি জানিয়েছেন, ইমাম সাহেব জবাই করার পূর্বে জিজ্ঞাসা করে কার নামে কুরবানি করবে, কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলেই দিচ্ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, ইন্না সলাতি, সলাত, কুরবানি যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হ্যাঁ, সুতরাং বুঝাই যাচ্ছে যে কার নামে নয়, কার পক্ষ থেকে, কথাটা সংশোধন করতে হবে। সম্মানিত উপস্থিতি, জবাই করার সময় আপনি কার পক্ষ থেকে এটা বলবেন, কার নামে এটা নয়। নাম তো বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আরেকটি ভয়াবহ বিষয় আমাদের ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে রোগ নিরাময়ের জন্য, বেশিরভাগ মুশরিক কবর পূজারীদের অবস্থায় রোগ নিরাময়ের জন্য পশু কুরবানি করার পর পশুর রক্ত তারা গ্লাসে নেয়। অসুস্থ বাচ্চাদেরকে, অসুস্থ মহিলাদেরকে, অসুস্থ ব্যক্তি, দুরারোগ্য ব্যাধিতে যারা আছে, তারা এই রক্ত সরাসরি পান করে ফেলে, নাউযুবিল্লাহ। অথচ হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য প্রবাহিত রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো কুসংস্কার এবং ক্ষেত্র বিশেষে শিরকে পর্যবেসিত হবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, পশুর রক্তগুলো অনেকে বাচ্চাদের গায়েও লাগিয়ে দেয়, এটিও কুসংস্কার। পঞ্চমত, একজন জানতে চেয়েছে যে অন্ধকারে কুরবানি করা যাবে কিনা, রাতের বেলা কুরবানি করা যাবে কিনা। রাতের বেলা কুরবানি করা যাবে যদি আপনি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেন, কেননা পশুর যে রগ রেশা কাটার কথা, যে কয়টা রগ কাটার কথা, সেগুলো যেন স্পষ্টভাবে দেখতে পারেন, কাটতে পারেন, অতটুকু পর্যাপ্ত আলো আপনার লাগবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, গরুর শিং বাড়ির ছাদে এটা বলেছি। আচ্ছা, কুরবানির পশুর বৈশিষ্ট্য, কুরবানির পশুর কিছু বৈশিষ্ট্য আপনাকে জেনে রাখতে হবে। কুরবানির পশুর বড় পশুতে তিন ক্যাটাগরি এবং ছোট পশুতে 3 ক্যাটাগরি। বড় পশুতে উট, গরু, মহিষ। মানে মহিষ বলার পর অনেকে আবার চিন্তা করছে মহিষ তো দেওয়া যায় না।
সম্মানিত উপস্থিতি, অনেক মুহাক্কিক আলেমগণ মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে মহিষ গরুর সমতুল্য নয়, তাহলে আপনি তা থেকে বেঁচে থাকুন, কেননা আমাদের পর্যাপ্ত গরু আছে। যখন কেউ একেবারে নিরুপায় হয়ে যাবে, গরু আর পাই না, যেমন ভারতের বিভিন্ন প্রদেশে গরু কুরবানি করা নিষিদ্ধ, সেখানের মানুষ চাইলে মহিষ কুরবানি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনটি হলো গরু, উট, গরু, মহিষ, এটা হলো বড় পশুর ভিতরে। ছোট পশুর ভিতরে ছাগল, ভেড়া, দুম্বা। আচ্ছা, তাদের বৈশিষ্ট্য কেমন হবে সহজ ভাষায় বলে দিচ্ছি। গরু, উট, তারপর আপনার ছাগল, যাই দেন আপনি, এগুলো তিনটি গুণে গুণান্বিত হতে হবে। প্রথম হলো সেটি স্পষ্টভাবে যেন দেখতে পারে, একেবারে কানা যেন না হয়, কানা অন্ধ যেন না হয়, কোথায় ভুসি রেখেছেন, কোথায় কি রেখেছেন সে দেখে না, আরেকজনের উপরে দিয়ে হাঁটতে থাকে, এমন গরু দিয়ে কুরবানি করা যাবে না। কিন্তু অন্য সময় আপনি এটা খেতে পারবেন, জায়েজ আছে। কিন্তু কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হলে মোটা তাজা স্পষ্ট রুষ্টপুষ্ট গরু দিবেন। খাসি গরু গরু, ছাগল যাই দেন, সেটা স্পষ্ট চোখে দেখতে পেতে হবে। দ্বিতীয়ত, সেটা স্পষ্টভাবে খোঁড়া, ল্যাংড়া হওয়া যাবে না। কেমন? হালকা পাতলা একটু খোঁড়ায়, তাতে সমস্যা নেই। যদি সেটা পালের সাথে ছেড়ে দিলে, গরুর পালের সাথে ছেড়ে দিয়েছেন গরুকে, পাল চলে যাচ্ছে আর গরু ল্যাংড়াচ্ছে, সেই পাল ধরতে পারছে না, এটা স্পষ্ট ল্যাংড়া গরু, এটা দিয়ে আপনার কুরবানি হবে না। অন্য সময় এটা কেটে আপনি খেতে পারবেন, বিক্রি করতে পারবেন, যা করার সেটা অন্য সময়, কিন্তু কুরবানির জন্য সেটি পারবেন না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে গুণ থাকতে হবে কুরবানির পশুর, সেটি হচ্ছে কুরবানির পশুর শিং একেবারে গোড়া থেকে উঠিয়ে ফেলেছে, ধোয়া মানে ভেঙে গেছে একেবারে গোড়া থেকে, সুস্পষ্টভাবে এরকম ভাঙা শিঙালা এরকম গরু কুরবানি করা যাবে না। এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম আলেমগণ একমত হয়েছে। কিন্তু হালকা শিং ভাঙা, কিনার একটু ভাঙা, এগুলাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের কুরবানির পশুর বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটি রেওয়াজ আমাদের সমাজে রয়েছে। অনেকে মনে করে যিনি পশু কুরবানি করবে কুরবানির আগের দিন রাতে সে স্ত্রী মিলন করতে পারবে না, এমন একটি চিন্তা ভাবনা আমাদের সমাজে রয়েছে, যেটি স্পষ্টতই কুসংস্কার, মিথ্যা কথা। অনেকে মনে করে আরেকটি কুসংস্কার হলো, এটা শিরকের পর্যায়েও যেতে পারে, এটা বিদআহ, যে কুরবানি করবে, যে কুরবানি দাতা, কুরবানির তিনি করবে না এই নিয়তে, এই কারণে যে তার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী স্ত্রী আছে, তাই সে কুরবানি করবে না। যদি সে কুরবানি করে, তাহলে তার সন্তান, নবাগত সন্তান যেটি আসবে, গর্ভে যেটি আছে, সেটি নাক কাটা, কান কাটা, এইরকম হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সব কুসংস্কার, এগুলো মিথ্যা কথা, ধর্মের নামে বানোয়াট। সম্মানিত উপস্থিতি, আরেকটি বড় সমস্যা আমি যেগুলো দেখি আমাদের সমাজে, এর মধ্যে একটি সমস্যা হচ্ছে, এখন কতটুকু আছে আল্লাহ মালুম, কুরবানির পশু জবাই যে কসাই করে, সেই কসাইকে, অনেকে আবার আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছে, কসাইকে পারিশ্রমিক হিসেবে আপনি গোশত দিতে পারবেন না। কসাইয়ের সাথে সোজা সাপটা কথা হবে, আমার গরু আপনি বানিয়ে দিবেন, কত নিবেন, কোনো গোশত দেওয়া যাবে না, কোনো গোশত দিব না। আমার কথা বুঝতে পারছেন? আপনি আল্লাহর জন্য গরু কুরবানি করেছেন আল্লাহর জন্য, তা দিয়ে আর কোনো বিনিময় চলবে না, বেচা বিক্রি চলবে না। আপনি যখন তাকে তার পারিশ্রমিকের জায়গায় আপনি গোশত দিচ্ছেন, তার মানে সেটা অদল বদল হচ্ছে, আপনি বিক্রি করছেন এক হিসাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিষিদ্ধ রয়েছে। তাহলে কি করবেন? কসাই যদি আপনার প্রতিবেশী হয়, অন্যান্য প্রতিবেশীকে যা দিতেন তাকেও তা দিবেন। কসাই যদি নিতান্ত গরিব হয়, আপনি অন্যান্য গরিব মিসকিনকে যতটুকু দিতেন, কসাইকেও তাই দিবেন। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, ঋণগ্রস্ত ব্যক্তির প্রশ্ন করেছে, ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির বিষয়টা কি হবে? ঋণগ্রস্ত ব্যক্তির আগে ঋণ পরিশোধ জরুরি নাকি কুরবানি বেশি জরুরি? অবশ্যই ঋণগ্রস্ত ব্যক্তির আগে ঋণ পরিশোধ জরুরি, কুরবানি পরে। ঋণগ্রস্ত ব্যক্তির আগে ঋণ পরিশোধ করতে হবে। আর ঋণ যদি এমন হয়, ব্যবসায়িক মানুষ, ঋণ 12 মাসই থাকে, হ্যাঁ, মাল বাকি নেয়, ব্যবসা করে ফেরত দেয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে
যে একেবারে ঋণগ্রস্ত, সে মানুষের টাকা ফেরত দিতে পারছে না, মানুষ তার কাছে টাকা পায়, ফোন দিচ্ছে, তিনি ভাওতাবাজি শুরু করেছে, এমন ব্যক্তিরা অনেকে কুরবানি দেয়। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের কথা শুনছেন, আপনারা আগে ঋণ পরিশোধ করুন। আরেকটি বড় ধরনের সমস্যা, আমাদের গ্রাম অঞ্চলে এটি বেশি দেখা যায়, সেটা হচ্ছে কুরবানির গোশতের মাধ্যমে ওয়ালিমা অথবা বৌভাতের অনুষ্ঠান করে। কুরবানি করে এই নিয়তে, কুরবানির নিয়তটা থাকে এটা যে সন্তানাদির বিয়া কুরবানির পরপরই দিয়ে দিব, হ্যাঁ, গরুর মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে দিব। কত বড় ফক্কর, কত বড় চালাক, আল্লাহর সাথে চালাকি। নিয়ত কি আল্লাহ জানে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্মানিত উপস্থিতি, আপনি যে নিয়ত করছেন তার অনুপাতেই আপনি আজর পাবেন। আরেকটি ভয়াবহ সমস্যা কুরবানিকে কেন্দ্র করে, এটা মহামারী আকার ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, কুরবানি করার মাকসাদ এটা রাখতে হয়, মেয়ের শ্বশুর বাড়িতে একটা রান পাঠাতে হবেই, কুরবানি না করলে কি হয়? আর যে শ্বশুর বাড়ি, যে ছেলের বরপক্ষ, তারা বছরে অপেক্ষায় থাকে শ্বশুর বাড়ি থেকে একটা রান আসবে। কালকে তো পরশুদিন তো দেখলাম যে আগে তো রান পাঠাতো, এখন আজ তো গরু পাঠায়। এমনি যদি হাদিয়া দেয় আপনার শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সার বেহিসাব টাকা পয়সা হাদিয়া হিসেবে যদি দেয় সেটা আলাদা। কিন্তু বর্তমান সমাজে হাদিয়া নয়, এটা হলো চাপিয়ে দেওয়া। এটা হলো একটি চাপিয়ে দেওয়া। মেয়ের বাড়িতে গরু পাঠায় না, সুখ পাঠায়। মেয়েটা যেন একটু সুখে থাকতে পারে তাই রান পাঠায়। মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কোনো কথা, কোনো বাজে মন্তব্যের তিরস্কারের শিকার না হয়, সেই কারণে বিয়ের ডালা প্রতি বছর কুরবানিতে পাঠাতে হয়। এই তো রসম, এই তো জাহিলিয়াত, এই তো রেওয়াজ। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের কথা শুনছেন, আমাদের মিম্বার থেকে আমরা বছরের পর বছর যদি বলেও যাই, কতটুকু পরিবর্তন হবেন আমরা জানি না। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, নিজেকে সহ আপনাদেরকে নসিহত করছি, এগুলো থেকে বিরত থাকুন। হ্যাঁ, মান আখাযা শিবরান, কোন ব্যক্তির উপর যদি জুলুম করে কিছু আত্মসাৎ করেন, কিয়ামতের ময়দানে তার 7 কবর ঘাড়ে নিয়ে উঠতে হবে। যেই পিতা আপনার বাড়িতে, যেই শ্বশুর আপনার বাড়িতে গরুর রান পাঠাচ্ছে, সেই শ্বশুর কিন্তু ঠিক মতো খেতে পারছে না, সেই শ্বশুর ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে, সেই অনেক সমস্যা, সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, কত ধরনের সমস্যায় তারা আছে। তারপরেও আপনার বাড়িতে একটা রান আসতে হয়, আপনার বাড়িতে গরু একটা আসতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বড় ধরনের জাহিলিয়াত হলো পীরের বাড়িতে কুরবানি করে পীরের বাড়িতে। বাপমার সামনে কোনোদিন কুরবানি করে নাই, পীরের বাড়িতে কুরবানি। কত বড় ফাসেক ফাজ্জার, পীরকে তারা আল্লাহর আসনে বসিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্যা ব্রাহ্মণবাড়িয়া ওই সমস্ত অঞ্চলগুলোতে অহরহ চলছে। পীরের বাড়িতে কুরবানি না করলে কুরবানি কবুল হয় না নাকি? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত প্রত্যেকটা বিষয় কুসংস্কার এবং বিদআহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার এবং বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।